আগুন ধরাবেন লাগি এই আপনাদের কে নিয়ে আসছে? নিজে আসছে। কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, এদিকে লাইটে আসেন। এই আহমদ ভাই ডাক দো, কয়তো বা আপনারা কোন জায়গা থেকে আসছেন? জানপুর। এটা ধরো। হ্যাঁ ভালো আছো? ধরো। আপনারা আজকে যে এই ব্যান্ড পার্টি সহকারে আসলেন, কেন আসলেন? মুর্শিদ বাড়ি। আপনার বাড়ি কি পাশেই? একটু এদিকে আসুন। কতক্ষণ দূরে? 10 কিলোমিটার দূরে। আজকে এই যে আপনি আসলেন আপনার মুর্শিদ বাড়িতে এই ব্যান্ড পার্টি বাজিয়ে, আপনার মনের অনুভূতিটা কি? মনে আনন্দ আছে। আপনি কি এগুলো করেন? আপনাদের দোকান কোন জায়গায়? পাগলা বাজার। পাগলা বাজার থেকে আসছেন এদের নিয়ে। আজকে থাকবেন না চলে যাবেন? আজকে পুরো রাত থাকবেন। আপনি কি এই বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে চিনতেন? ডুলি বেন আছে। আপনার আব্বা কি ডুল বাজাতেন? আপনি কাছ থেকে দেখেছিলেন ওনাকে? ওনার সম্বন্ধে আপনার ধারণা কি ছিল? উনি কি মানুষকে ভালোবাসতেন নাকি? ভালোবাসতেন। আপনার আব্বা আছেন? মিঠে গেছে। কিন্তু আপনার আসা যাওয়া ঠিক আছে না? আপনি কি সব প্রোগ্রামে আসেন এভাবে? এই সময় আসেন। আসলে কেমন লাগে আপনার ভিতরে? ভালো লাগে। যাই হোক, এখানে আজকে রাতভরি আপনারা থাকবেন। আমার বাড়ি সিলেটে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমরা এখানে একটি লাইভে দেখালাম যে এখানে ব্যান্ড পার্টি সহকারে একটি টিম এসেছে এবং তাদের কাছ থেকে আমরা যে কথাগুলো শুনলাম যে ওনার আব্বা ছিলেন কিন্তু বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সাথে ঢোল বাজাতেন এবং উনিও ওনার আব্বার সাথে আসতেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে দেখেছেন এবং উনি বলেছেন উনি খুব ভালোবাসতেন মানুষদের, যার ফলে উনি আজও বলতে পারেন নাই। ওনার আব্বা চলে যাওয়ার পরও, বাউল সম্রাট শাহ আব্দুল করিম চলে যাওয়ার পরও উনি কিন্তু ওনার আসা যাওয়াটা কিন্তু অব্যাহত রেখেছেন। কারণ আমরা আগেও বলেছিলাম যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি থেকে যদি আমরা এই বক্তবিন্দুদের কাছ থেকে শুধু সম্রাটের কথাগুলো শুনতে চাই তাহলে এই রাত শেষ হয়ে যাবে, কিন্তু সম্রাটের ভালোবাসার কথাগুলো শেষ হবে না। সম্রাটের যে অনেকগুলো গান আছে সেই গানের মধ্যেও আমরা অনেক কিছু খুঁজে পাই, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। আমরা আশা করছি আপনাদের ভালোবাসা শুধু অব্যাহত রাখবেন। আমরা একটাই দাবি, শুধু এই সম্রাটের বাড়িটি যেন সম্রাটের মতো ঝকঝক করে, সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন। আমরা শেষ